কিছু বই আছে যেগুলো জীবনকে বদলাতে আসে না কখনো। ওগুলো চুপচাপ বসে থাকে আর আপনাকে দেখতে শেখায় আপনি আসলে কেমন করে বেঁচে আছেন। আর এই বইটাও ঠিক তেমনই। এটা আপনাকে আরো হও বলে না, এটা আপনাকে বলে এইটুকু হওয়াও কি যথেষ্ট নয়। আজকের গল্প সাফল্যের নয়, আজকের গল্প জীবনের ভেতরের শব্দের। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আগের ভিডিওটিতে আমরা ইকিগাই নিয়ে কথা বলেছিলাম। ইকিগাই, যেখানে ওকিনাওয়া দ্বীপ, দীর্ঘ জীবন এবং প্যাশন, পারপাস, প্রফেশন এইসব সম্পর্কিত তথ্য ছিল গল্পের আকারে। কিন্তু আজকের বইটার নাম এক হলেও তারা আলাদা। আজ আমরা দেখব দ্য লিটল বুক অফ ইকিগাই বাই কেন মোগি, যেখানে ইকিগাই কোনো ডায়াগ্রাম না, কোনো ফর্মুলাও না, বরং একটা দৈনন্দিন অভ্যাস। আজ আমরা বইটা চ্যাপ্টার ধরে নয়, বরং একটা জীবনের গল্পের ভেতর দিয়ে বুঝব কিভাবে একজন নিউরোসায়েন্টিস্ট ছোট আনন্দ, শান্ত কাজ এবং নীরব ধারাবাহিকতাকে জীবনের কেন্দ্রবিন্দু বানালেন। কেন মোগি, তিনি কোনো মঙ্ক না, তিনি কোনো মোটিভেশনাল স্পিকারও নন, তিনি এমন কেউ নন যিনি মঞ্চে দাঁড়িয়ে জীবন বদলে যাওয়ার প্রতিশ্রুতি দেন। কেন মোগি একজন নিউরোসায়েন্টিস্ট। তার কাজ ছিল মানুষের মস্তিষ্ককে বোঝা। মানুষ কিভাবে আনন্দ অনুভব করে, কিভাবে অভ্যাস তৈরি করে, কেন কেউ দীর্ঘদিন স্থির থাকে আর কেউ অল্পতেই ভেঙে পড়ে, এই সব প্রশ্নগুলোর উত্তর খোঁজাই হলো তার কাজ। তিনি গবেষণা করতেন হ্যাপিনেস, হ্যাবিট, ইমোশন এই সব জিনিস নিয়ে। কিন্তু একটা সময় ল্যাবের বাইরে তাকিয়ে তিনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে যারা সবচেয়ে বেশি অ্যাম্বিশিয়াস, যাদের লক্ষ্য সবচেয়ে বড়, যাদের ভেতরে সবসময় আরও চাই চলে, তারা ভেতরে ভেতরে সবসময় এবং সবচেয়ে রেস্টলেস হয়ে থাকে। তারা নিজেকে থামাতে পারে না, তারা সন্তুষ্ট হতে পারে না কোনো কিছুতেই। তারা আজ যা পায় কাল সেটাকে ছোট মনে করে। কিন্তু ঠিক তার বিপরীতে যারা খুব সাধারণ জীবনযাপন করে, যাদের কোনো ফ্ল্যাশি সাকসেস নেই, যাদের নাম কেউ জানে না, তারা সারপ্রাইজিংলিভাবে শান্ত। কেন মোগির কাছে এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন সায়েন্টিস্ট হিসেবে তিনি জানতেন এটা কাকতালীয় কিছু হতে পারে না। তিনি এই শান্ত মানুষের জীবনের একটা অদ্ভুত মিল খুঁজে পেলেন। তারা খুব ছোট কাজকে অসম্ভব গুরুত্ব দিতেন, একই কাজ প্রতিদিন করতেন, কোনো তাড়াহুড়ো করতেন না, কাজকে পারফরমেন্স বানাতেন না। তাদের কাছে জীবন মানে ছিল না আমি কি হতে চাই, তাদের কাছে জীবন মানে ছিল আমি আজকে যা করছি সেটা মন দিয়ে করব। কেন মোগি বুঝলেন এই মানুষগুলো সাকসেসফুল না, কিন্তু তারা স্টেবল, এবং নিউরোসায়েন্স অনুযায়ী দীর্ঘদিন সুখী থাকতে চাইলে হঠাৎ উত্তেজনার চেয়ে জীবনের স্থিরতা সবচেয়ে বেশি জরুরি। অর্থাৎ যদি সহজ ভাষায় বলা হয়, এক্সাইটমেন্ট একটু সময়ের জন্য ভালো লাগে, আর স্ট্যাবিলিটি এলে অনেক দিন শান্ত লাগে জীবনকে। এই জায়গায় এসেই কেন মোগি একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি বুঝলেন ইকিগাই মানে কেরিয়ার চয়েস নয়, ইকিগাই মানে লাইফ পারপাস চার্ট না, ইকিগাই মানে একটা ব্রেন ফ্রেন্ডলি ওয়ে অফ লিভিং, একটা এমন জীবন যেখানে মস্তিষ্ক প্রতিদিন ছোট আনন্দ পায়, ছোট সাফল্য পায় এবং নিরাপদ বোধ করে। কেন মোগির ইকিগাই কোনো ড্রামাটিক ট্রান্সফরমেশন না, বরং একটা কোয়াইট কনসিস্টেন্সি। চলুন এখন জানি তিনি কেন এই বইটির নামও ইকিগাই রেখেছিলেন। এই সময়ই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ইকিগাই নামে তো আগেও একটা বই রয়েছে, তাহলে কেন মোগি কেন এই একই নাম রাখলেন? কেন মোগি কখনোই বলেননি আমার ইকিগাই ব্যাখ্যা সঠিক বা অন্যটা ভুল। তিনি বুঝতেন ইকিগাই কোনো ট্রেডমার্ক না, এটা কোনো ফর্মুলা না, ইকিগাই একটা কালচারাল ওয়ার্ড। এক এক মানুষ, এক এক প্রজন্ম এক একভাবে অনুভব করে এটিকে। হেক্টর গার্সিয়ার ইকিগাই বই বেশি স্টোরি টেলিং,
ওকিনাওয়া, লংজিভিটি, পারপাস ড্রিভেন লাইফ নিয়ে। কেন মোগির ইকিগাই বই হলো বেশি নিউরোসায়েন্স, হ্যাবিট, ডেলি লাইফ, কোয়াইট জয় এইসব বিষয়বস্তু নিয়ে। একই শব্দ কিন্তু দুইটি ভিন্ন লেন্স। কেন মোগি এই জন্যই এর নাম রাখলেন, কারণ তিনি ইকিগাইকে সিম্পলিফাই করতে চেয়েছিলেন, বড় করে দেখাতে নয়, ছোট করে অনুভব করাতে। এই বইটা ছোট, পাতা কম, ভাষা সহজ, কিন্তু এটা ইন্টেনশনাল। কেন মোগি বলেন, যদি ইকিগাই সত্যি দৈনন্দিন হয় তাহলে এই বইটাও দৈনন্দিন জীবনের মতো হওয়া উচিত। এই বইয়ে কোনো স্টেপ বাই স্টেপ সাকসেস প্ল্যান নেই, কোনো 5 দিনে জীবন বদলানোও নেই, কোনো মোটিভেশনাল শাউটিং নেই। আছে ছোট ছোট গল্প, শান্ত পর্যবেক্ষণ। তিনি তার ইকিগায়ে দেখিয়েছেন লাইফকে একটা রিদিম হিসেবে। কেন মোগি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসেন, মানুষ সবচেয়ে বেশি সুখী হয় না যখন সে সবচেয়ে বেশি পায়, বরং যখন সে সবচেয়ে বেশি স্থির থাকে তখনই সেটি হয়। ইকিগাই তাই কোনো ডেস্টিনেশন না, ইকিগাই কোনো অ্যাচিভমেন্টও না। ইকিগাই হলো আপনার মস্তিষ্কের জন্য একটা নিরাপদ বাড়ি, এবং এই উপলব্ধি থেকেই জন্ম নেয় দ্য লিটল বুক অফ ইকিগাই, একটা ছোট বই যা আপনাকে বদলাতে চায় না, শুধু চুপচাপ জিজ্ঞেস করে, আপনি যেভাবে বাঁচছেন আপনার মস্তিষ্ক কি তাতে শান্ত? চলুন এবার ইকিগাইকে একটা লাইফ স্টোরি হিসেবে দেখি। একজন বৃদ্ধ যার বয়সের ছাপ তার কাঁধে, হাতে, চলাফেরায় স্পষ্ট। তার সকালটা শুরু হয় কোনো অ্যালার্মে নয়, বরং সূর্যের আলোয়। তিনি ধীরে ধীরে ঘুম থেকে ওঠেন, কোনো তাড়া নেই, কোনো ডেডলাইনও নেই। ঘরের দরজা খুলে তিনি বেরিয়ে আসেন তার ছোট্ট বাগানটায়। সেখানে রয়েছে কয়েকটা গাছ, কিছু ফুল, কিছু মাটি। তিনি প্রতিদিনের মতো হাতের জল ভরা পট তুলে নেন। কেউ তাকে দেখছে না, কেউ ছবিও তুলছে না, কেউ তার জন্য ক্ল্যাপও করছে না। কিন্তু প্রতিদিন তিনি ঠিক এই একই কাজটা করেন, একটু থেমে, একটু তাকিয়ে, আবার একটু মন দিয়ে গাছগুলোর গোড়ায় জল দেন। এই কাজটা নতুন না, এই কাজটা বড় কিছু না, এই কাজটা কারো চোখে হয়তো ইম্পর্টেন্টও না, কিন্তু তার এই কাজটা তার দিনের শুরু। এই কাজটাই তার জন্য তার থাকার প্রমাণ। তিনি জল দেন আর তার মুখে খুব হালকা একটা হাসি ফুটে ওঠে। খুশির চিৎকার না, উচ্ছ্বাসও না, একটা নীরব সন্তুষ্টি। এইটাই সেই জায়গা যেখানে কেন মোগি বলেন, এই মানুষটাই আসল ইকিগাই বোঝে, কারণ এই মানুষটার জীবনের মূল্য কোনো ফিউচার গোলে বাঁধা নয়, কোনো একদিনের আমের উপর দাঁড়িয়ে নেই। তার জীবনের অর্থ এই মুহূর্তে, এই জল দেওয়ায়, এই সকালে, এই নীরবতায়। এই বই আমাদের ঠিক এই একই কথা শেখায়। ইকিগাই কোনো ডেস্টিনেশন না, ইকিগাই কোনো বড় অ্যাচিভমেন্টও না, ইকিগাই কোনো তালিকায় টিক দেওয়ার বিষয়বস্তুও না। ইকিগাই হলো আপনি প্রতিদিন কিভাবে থাকেন সেটা। আপনি আপনার কাজের মধ্যে কতটা উপস্থিত, আপনি আপনার ছোট কাজগুলোকে কতটা সম্মান দেন। ইকিগাই মানে জীবনকে বদলানোও নয়, ইকিগাই মানে জীবনের ভেতরে আরও গভীরভাবে প্রবেশ করা। আর এখান থেকেই কেন মোগি আমাদের নিয়ে যায় ইকিগাইয়ের প্রথম স্তম্ভে, যেটা খুব ছোট, খুব শান্ত, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো স্টার্ট স্মল। কেন মোগি যখন ইকিগাই বোঝান, তিনি বড় শুরু দিয়ে শুরু করেন না, তিনি শুরু করেন একজন জাপানি কারিগরের দৈনন্দিন জীবন দিয়ে। একজন সুশি শেফ যিনি 50 বছরের বেশি সময় ধরে একই কাজ করে চলেছেন। তিনি প্রতিদিন ভোরে ওঠেন, দোকানে আসেন সবার আগে, তার ছুরিটা তিনি নিজে ধার দেন, কারণ তিনি বিশ্বাস করেন যে হাত কাজ করে সেই হাতকেই যন্ত্র প্রস্তুত করতে হয়। বাইরে থেকে দেখলে তার জীবন খুব একঘেয়ে মনে হয়, কিন্তু কেন মোগি বলেন এই একঘেয়েমির ভেতরেই ইকিগাই বাস করে। সে জানেন আজকের দিনটা গতকালের মতো নয়, আজ তার হাতের স্থিরতাও হয়তো গতকালের মতো নয়। তাই তিনি বলেন, আজ আমি নিখুঁত হব না, কিন্তু আজ আমি গতকালের চেয়ে একটু বেশি মনোযোগী হব।
কেনমোগি ব্যাখ্যা করেন যে ইকিগাই বড় পরিবর্তন চায় না, ইকিগাই চায় ছোট কাজের প্রতি গভীর মনোযোগ। এই ছোট উন্নতি মস্তিষ্ক বলে তুমি এগোচ্ছ, এইটাই ইকিগাইয়ের শুরু। কেনমোগি খুব পরিষ্কার করে বলেন ইকিগাই কখনো জন্মায় না যদি মানুষ সবসময় ভাবে লোকে কি বলবে। তিনি এখানে উদাহরণ দেন একজন সাধারণ জাপানি নারীর। এই নারী কোনো এনজিও চালান না, তিনি কোনো সামাজিক কাজের পরিচয়ও বানান না। তিনি শুধু প্রতিদিন সকালে পথের কুকুরদের খাবার দেন। কেউ তাকে ধন্যবাদ দেয় না, কেউ তার নামও জানে না, কেউ তার কাজ নিয়ে গল্প করে না, তবু তিনি থামেন না। এখানেই কেনমোগি বলেন যে এই কাজটা তার ভেতরের সাথে মিলে গেছে। এই নারী মুক্ত, কারণ তিনি অডিয়েন্সের জন্য বাঁচেন না। কেনমোগি বলেন যে সবচেয়ে শক্ত শিকল লোহার নয়, সবচেয়ে শক্ত শিকল হলো সমাজের প্রত্যাশার। ইকিগাই জন্ম নেয় যেদিন মানুষ এই প্রত্যাশা নামক শিকল খুলে রাখে। এরপরে কেনমোগি বলেন যে পশ্চিমীয়া দুনিয়ার জীবনযাপন মতে মোটিভেশন দরকার, কিন্তু জাপানি জীবন বলে রিদিম দরকার। ইকিগাই মানে একদিন খুব উৎসাহ আর পরের দিন কিছুই না, এটা নয়। ইকিগাই মানে আজও করছি, কালও করব এবং পরশুও করব। একজন কারিগর প্রতিদিন একই সময় দোকান খোলে, একইভাবে কাজ সাজান, একই নিয়মে কাজ শেষ করেন। কেউ দেখুক বা না দেখুক তা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। কেনমোগি বলেন ইকিগাই কোনো পারফরমেন্স নয়, ইকিগাই হলো নিজের সাথে তাল মিলিয়ে থাকা। এবার এই অধ্যায়ে আমরা জানব জয় ইন লিটল থিংস। কেনমোগি এখানে বলেন জাপানি জীবনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ দিক, যেমন চায়ের কাপ থেকে ভাপ উঠছে, কাঠের দরজা বন্ধ হওয়ার নরম শব্দ, সকালের আলো মেঝেতে এসে থামছে। এই জিনিসগুলো বড় কোনো সুখ না, কিন্তু কেনমোগি বলেন বড় সুখ খুবই অস্থির, ছোট সুখ টিকে থাকে। এই ছোট আনন্দগুলো মস্তিষ্ককে ছোট ছোট ডোপামিন রিলিজ ঘটায়। এই ধারাবাহিক ছোট আনন্দই ইকিগাইকে বাঁচিয়ে রাখে। ইকিগাই ফিউচার অ্যাংজাইটি নয়, ইকিগাই পাস্ট রিগ্রেটও নয়। ইকিগাই মানে এই মুহূর্তে পুরোপুরি থাকা। আপনি যখন হাঁটছেন শুধুই হাঁটুন, আপনি যখন কাজ করছেন শুধু কাজই করুন। এই উপস্থিতি অর্থাৎ এই সম্পূর্ণ থাকা, এটাই ইকিগাইয়ের ঘর। জাপানে রিটায়ারমেন্ট শব্দটার মানে পশ্চিমা দুনিয়ার মতো নয়। এখানে কাজ থামানো মানে জীবন থামানো না, আবার জীবন মানে শুধু কাজও না। জাপানে আপনি দেখবেন অনেক শিল্পী, অনেক কারিগর, অনেক শিক্ষক, এমনকি অনেক বিজ্ঞানীরাও একটা নির্দিষ্ট বয়সে এসে হঠাৎ করে বলেন না এবার আমি রিটায়ার্ড। তারা থামে না, তারা শুধু একটু স্লো হয়ে যায় আগের চেয়ে। তাদের কাজের একটু গতি কমে যায়, কিন্তু তাদের কাজের অর্থ কমে না। একজন কাঠের কারিগর ৮০ বছর বয়সে আর ভারী কাঠ তুলতে পারেন না, তবু তিনি প্রতিদিন দোকানে আসেন, ছোট ছোট কাজ করেন, হালকা কাজ করেন, কিন্তু নিজের কাজের ভেতরেই থাকেন। কারণ এই মানুষগুলো কাজের জন্য বাঁচে না, তারা কাজকে জীবনের অংশ হিসেবে নিয়ে বাঁচে। জাপানি সংস্কৃতিতে কাজ মানে আইডেন্টিটি না, কাজ মানে হলো রিলেশনশিপ, মানুষের সাথে, সময়ের সাথে এবং নিজের সাথে। তাই যেদিন মানুষ হঠাৎ করে সব কাজ থামিয়ে দেয়, অনেক সময় সে শুধু কাজ না, নিজের একটা পরিচয়ও হারায়। কেনমোগি খুব স্পষ্ট করে বলেন যে যেদিন মানুষ আর কোনো কাজে নিজেকে প্রয়োজনীয় মনে করে না, সেই দিন থেকেই তার ভেতরের জীবন ধীরে ধীরে সরে যেতে শুরু করে। ইকিগাই এখানেই কাজ করে। ইকিগাই মানুষকে বলে না আরও কাজ করো, ইকিগাই মানুষকে বলে থেকে যাও জীবনের সাথে, নিজের অর্থের সাথে। একজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ল্যাব ছেড়েছেন, কিন্তু প্রশ্ন ছাড়েননি। তিনি পড়ছেন, লিখছেন, ভাবছেন, কারণ ইকিগাই তার পেশা ছিল না, ইকিগাই ছিল তার কৌতূহল। একজন শিল্পী
বড় এক্সিবিশন করেন না আর, কিন্তু তিনি প্রতিদিন আঁকেন। কারণ ইকিগাই তার খ্যাতি ছিল না, ইকিগাই ছিল তার সৃষ্টির আনন্দ। কেনমোগি বলেন, ইকিগাই মানুষকে জীবনের সাথে নীরবে বেঁধে রাখে, কোনো চুক্তি দিয়ে নয়, কোনো দায়িত্ব দিয়েও নয়, কিন্তু অর্থ দিয়ে। এই অর্থ কোনো টাকা না, খ্যাতি না, এই অর্থ হলো আমি এখনও প্রয়োজনীয়, আমি এখনও যুক্ত, আমি এখনও এখানে রয়েছি। এই 5টি অধ্যায় মিলিয়ে কেনমোগি আমাদের খুব শান্তভাবে দেখান যে ইকিগাই কোনো আলাদা লক্ষ্য নয় যেটা একদিন খুঁজে পেতে হবে। ইকিগাই কোনো বড় সিদ্ধান্তও নয় যেটা সবাইকেই জানতে হবে। ইকিগাই হলো জীবনের স্বাভাবিক একটি গতি, যেখানে মানুষ থামে না, শুধু ধীরে ধীরে হাঁটে। আর এই হাঁটতে হাঁটতেই জীবনের অর্থের সাথে নিজেকে যুক্ত করে রাখে। চলুন এবার একটা রিয়েল লাইফ স্টোরি জানি। জিরো ওনো, দ্য ম্যান হু নেভার রিটায়ার্ড ফ্রম হিজ লাইফ। টোকিও শহরের এক কোণে একটা খুব ছোট সুশি রেস্টুরেন্ট, নাম সুকিয়াবাসি জিরো। না, এটা কোনো বড় জায়গা না, এর কোনো ঝলমলে সাজও নেই, মাত্র 10টা আসন রয়েছে। কিন্তু এই ছোট জায়গাটায় একসময় বিশ্বের সবচেয়ে সম্মানিত সুশি রেস্টুরেন্ট হয়ে ওঠে। এর কারণ একজন মানুষ, তার নাম জিরো ওনো। এই জিরো ওনো 90 বছরেরও বেশি বয়সেও প্রতিদিন সকালে ঠিক একইভাবে কাজে আসতেন। তিনি রেস্টুরেন্টের মালিক ছিলেন না, তিনি নিজেকে আর্টিস্টও বলতেন না, তিনি শুধু বলতেন আমি সুশি বানাই। তার দিন শুরু হতো খুব ভোরে, একই রাস্তা দিয়ে হাঁটা, একই দরজা খোলা, একই ছুরি হাতে নেওয়া। এই 50 বছরের বেশি সময় ধরে তিনি একই কাজ করে চলেছেন, একই মাছ, একই চাল, একই কাটা। কিন্তু জিরো ওনো বলতেন প্রতিটা দিন একই রকম হয় না, কারণ আজ তার হাত গতকালের মতো না, আজ তার মন বা মনোযোগ গতকালের চেয়ে আলাদা। অনেকে তাকে জিজ্ঞেস করেছিল, আপনি এত বছর ধরে কাজ করলেন, এখন রিটায়ার করবেন না? তিনি হেসে বলেছিলেন, আমি থামলে আমার জীবন থেমে যাবে। এই একটা বাক্যই কেনমোগির ইকিগাইয়ের দর্শন সম্পূর্ণ করে দেয়। জিরো ওনো কখনো বলেননি আমি সুখী, কিন্তু তার জীবনের ভেতরে একটা গভীর স্থিরতা ছিল। তিনি বড় কিছু খুঁজতেন না, তিনি প্রতিদিন একটা কাজ একটু ভালো করে করতে চাইতেন। কেনমোগির ঠিক এই জায়গাতেই বলেন, ইকিগাই মানে সবচেয়ে বড় হওয়া না, ইকিগাই মানে নিজের জায়গায় অবস্থান করা। জিরো ওনোর কাছে সুশি ছিল না কেরিয়ার, সুশি ছিল তার কাছে তার থাকার ভঙ্গি, তার পরিচয়, তার শ্বাস নেওয়ার ছন্দ। তিনি অডিয়েন্সের জন্য কখনো কাজ করতেন না, তিনি ফেমের জন্যও কাজ করতেন না, তিনি কাজ করতেন কারণ তার কাজের ভেতরেই তার জীবনের অর্থ ছিল। কেনমোগির বই আমাদের যেটা শেখায়, ইকিগাই এমন কিছু না যেটা আপনি খুঁজে বের করবেন, ইকিগাই এমন কিছু যেটা আপনি নিয়ে প্রতিদিন বাঁচবেন, ঠিক যেমন জিরো ওনো বেঁচেছিলেন, নীরবে, ধীরে, কিন্তু অটলভাবে। এই বই আপনাকে বলবে না চাকরি ছেড়ে দিন, সব কিছু ছেড়ে দিন, নতুনভাবে জীবন শুরু করুন। কেনমোগি কখনোই এমন কোনো চাপও দেন না, কারণ ইকিগাই কোনো এসকেপ প্ল্যান না। এই বই আপনাকে চুপচাপ একটা কথাই বলে, আপনি যা করছেন ঠিক এই মুহূর্তে সেটার সাথে আরও গভীরভাবে থাকুন। আপনি যদি কাজ করেন, কাজের ভেতরে ঢুকুন। আপনি যদি কিছু শিখছেন, সেই শেখার ভেতরেই থাকুন। আপনি যদি বিশ্রাম নেন, তাহলে নিজেকে সেই বিশ্রামের পুরোটা দিন। ইকিগাই মানে জীবন পাল্টানো না, ইকিগাই মানে জীবনের ভেতরের চোখ খুলে রাখা, যেখানে আপনি আর ভাবছেন না একদিন সব ঠিক হয়ে যাবে, বরং অনুভব করছেন এই মুহূর্তটাই যথেষ্ট। এই বই আপনাকে বলবে না সব কিছু বদলে ফেলুন, নিজেকে নতুন করে বানান, অন্য কারো মতো হন। এই বই বলবে আপনি যা আছেন সেখানেই আরও মন দিয়ে থাকুন, কারণ কেনমোগি বিশ্বাস করেন জীবনের অর্থ
বাইরে কোথাও লুকিয়ে নেই। জীবনের অর্থ লুকিয়ে রয়েছে আপনি প্রতিদিন যেভাবে থাকেন, যেভাবে কাজ করেন, যেভাবে নিঃশ্বাস নেন, সেই ভঙ্গির ভেতরে। ইকিগাই মানে জীবনকে বোঝা, জীবনের সাথে লড়াই না করা। ইকিগাই মানে জীবনের গতির সাথে নিজেকে মিলিয়ে নেওয়া। এবার আপনার পালা। একটা গভীর শ্বাস নিন আর নিজেকে একটাই প্রশ্ন করুন, আজ এই দিনে কোন ছোট মুহূর্তটা আপনাকে ভালো লাগতে দেবেন, এবং কমেন্টে লিখুন মাই ইকিগাই মোমেন্ট টুডে। বড় কিছু না, ছোট হলেই যথেষ্ট, কারণ ইকিগাই সবসময় ছোট জায়গাতেই জন্ম নেয়। তাহলে এটাই ছিল দ্য লিটল বুক অফ ইকিগাই বইয়ের গভীর শিক্ষা। কোনো তত্ত্ব দিয়ে নয়, কোনো ফর্মুলা দিয়েও নয়, বরং একটা জীবনের গল্পের ভেতর দিয়ে। ইকিগাই আমাদের শেখায় জীবন দৌড়ানোর জন্য না, জীবন হলো থাকার জন্য। প্রতিদিন ছোট মুহূর্তে, নীরব কাজে, শান্ত ধারাবাহিকতায় জীবনের আসল অর্থ ধীরে ধীরে নিজেই ধরা দেয়। আমি স্বর্ণালী, আর আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে জীবনের আরেকটি নীরব, গভীর, অর্থপূর্ণ অধ্যায়ে। আজ আপনার ইকিগাই খুব ছোট হতে পারে, কিন্তু সেটাই যথেষ্ট।